وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই পবিত্র দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান মাহবুবের দরবারে কালিমাত শুকর আদায় করার লক্ষ্যে সকলের মনের থেকে মহব্বতের সাথে আওয়াজে একযোগে পড়ে নিচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ সবার উপরে ফরজ করেছেন, মুমিন বান্দাদের উপরে ফরজ করেছেন, ধনী গরিব সবার উপরে। যাকাত ধনী
মুমিনদের উপরে হজ এটিও ধনীদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। আমরা যে ইবাদত বন্দি আদায় করি, এই ইবাদত বন্দিগুলি তিনটি ভাবে সম্পন্ন করে থাকি। এক প্রকার ইবাদত হলো যেটাকে ইবাদতে বাদানি বলা হয়েছে, অর্থাৎ শারীরিক ইবাদত। আর এক প্রকার ইবাদতকে বলা হয়েছে ইবাদতে মালি, আর্থিক ইবাদত। আরেকটি হলো ইবাদতে বাদানি ও মালি, শারীরিক এবং আর্থিক দুটির সমন্বয়ে ইবাদত পালন করে থাকে। তো এর মধ্যে শারীরিক কোনটা? শারীরিক যেটার সাথে অর্থ সম্পর্কিত নয়, শুধুমাত্র শরীর, যেমন নামাজ। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত শরীরের সাথে সম্পৃক্ত, আপনার ওঠা বসা রুকু সিজদা সব কিছু। আবার রোজা, সাওম পালন করা, যেটাও শরীরের সাথে সম্পৃক্ত। আপনি সাহারের সময় একটু মানুষ তরতাজা থাকে, আস্তে 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 দুর্বল হতে থাকে এবং শেষ পর্যায়ে গিয়ে মানুষ অনেকটা কি হয়ে যায়, কাবু হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এটাও শারীরিক ইবাদত। আর আর্থিক ইবাদত সেটি কোনটি? আর্থিক হলো অর্থ দিয়ে যেটা আমরা করে থাকি, যেমন যাকাত। এটার জন্য শরীর লাগে না, শুধু পকেট থেকে বের করবে, হিসাব করে দিয়ে দেবে। দান সদকা করা, এটিও আর্থিক ইবাদত। এখানেও শারীরিক কোনো পরিশ্রম নাই। আপনি দেখলেন রাস্তায় তো ভিক্ষা করছে, মন চাচ্ছে দিতে, পকেট থেকে বের করে দিয়ে দেওয়া। এখানে শারীরিক কোনো কষ্ট হয় না। আর যেটার সাথে শরীর এবং অর্থ দুটি সম্পর্কিত আছে, সেটি হলো হজ। হজ কার অর্থ আছে, শারীরিকভাবে সে সুস্থ নয়, তার উপরে কি হজ ফরজ নয়। আবার সুস্থ আছে, আর্থিক সচ্ছলতা নাই, তার উপরেও কি নাই, হজ ফরজ নাই। সুতরাং এটার সাথে যেমন অর্থ থাকতে হবে, আবার সেই সাথে শরীরের সাথেও থাকতে হবে। আপনি অর্থ কখন দিলেন? পাসপোর্ট করার জন্য দিলেন, ভিসা করার জন্য দিলেন, বিমানের টিকিট কাটলেন, তারপরে এখন সব কিছু করার পর আমি যদি বিমানে না উঠি, যাওয়া যাবে? যাওয়া যাবে। অর্থাৎ অর্থ খরচ করার পরে এবার আপনার শারীরিক পরিশ্রম। আর ওইখানে যাওয়ার পরে মূলত যে 5 দিনের যে কার্যক্রম, 5 দিনের, অর্থাৎ জিলহজ মাসের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ, এই 5 দিন হলো হজের কার্যক্রম। এই 5 দিন হজের কার্যক্রম, এই 5 দিনই আপনাকে শারীরিকভাবে অনেক পরিশ্রম করতে হবে, অনেক। যার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ এবং উমরা এই দুইটি ইবাদত পালন করার সময় প্রথম বলেছেন, আল্লাহ আমি হজের নিয়ত করছি, আমি উমরার নিয়ত করছি। এরপরে বলেছেন, আল্লাহ তুমি সহজ করে দাও। তারপরে বলছেন কবুল করে নাও। এই সহজ করার কথা অন্য কোন ইবাদতের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, শুধুমাত্র হজ আর উমরার ব্যাপারেই বলেছেন। এই যে 8 তারিখ আমাদের থাকতে হয় মিনায়, তারপর 9 তারিখ চলে যেতে হয় আরাফায়, রাতে আসতে হয় মুজদালিফায়, 10 তারিখ কোরবানি দিতে হয় এবং কোরবানি দেওয়ার পর মাথা মুন্ডন করে তারপরে স্বাভাবিক ড্রেস করে আবার তাওয়াফে জিয়ারা করতে হয়। এই 10 কোরবানি করার পর থেকে নিয়ে 11-12 তারিখ সূর্যাস্তের আগে তাওয়াফে জিয়ারা করতে হয়।
তাওয়াফে জিয়ারত যদি আগে করতে পারে করবে, না করলে উনি আবার মিনায় চলে যাবে, মিনায় থাকতে হবে। তো যদি তাওয়াফে জিয়ারত আগেই করে থাকে তাহলে তাওয়াফে জিয়ারত শেষ করার পরে সে বাসায় থাকতে পারবে না, মিনায় চলে যাবে, মিনায় গিয়ে অবস্থান করতে হবে। এরপরে 11 তারিখে তাকে 3টি জায়গায় কঙ্কন নিক্ষেপ করতে হবে, আবার তাকে মিনায় যেতে হবে, সে বাসায় আসতে পারবে না। এরপরে 12 তারিখেও আবার 3টা জামরায় কঙ্কন নিক্ষেপ করার পরে সে এবার বাসায় চলে আসবে। এই যে পরিশ্রমগুলো, এই সবগুলি হলো প্রথম অর্থ খরচ করতে হয়, তারপরে শারীরিকভাবে পরিশ্রম করে এই ইবাদত আদায় করতে হয়। এই জন্য বয়স থাকতে, তার মানে যুবক বয়সেই হজ ফরজ হয়ে থাকলে এটা করা উচিত। বুড়ো বয়সে গিয়ে খুব একটা আদায় করা যায় না। আমি যখন গিয়েছিলাম 14 সালে, তখন তো একটা দাড়িও পাকেনি, সবগুলি ছিল কাঁচা, চুলও সেরকম পাকেনি, একটা দুইটা চুল পেকেছিল। মোটামুটি এখন থেকে তখন সত্যি কি বেশি ছিল না। তারপরেও হাঁটার অভ্যাস তোমার আছে, সবসময় হাঁটি, চেষ্টা করি হাঁটতে। তারপরেও অনেক কষ্ট হয়েছে, এমন একটা পর্যায়ে গেছে 10 তারিখ যে আর সামনে পা দিতে পারতেছি না, এমন কষ্ট লাগছে। তাহলে এই অবস্থায়, এই পরিশ্রমে যদি কোনো বৃদ্ধ বয়সে কেউ যায়, 70-80 বছর বয়সে, তখন আর লাঠি ছাড়া চলতে পারে না, আপনি বলেন তো তার অবস্থাটা কি হবে? এখন এজেন্সিরা হয়তো বলবে আপনাকে গাড়ি দিব, গোল্ডা দিব, এইটা দিব, বাস দিব, সেই দিব। একেবারে বাস তো সরি না, আপনি দিবেন গাড়ি তো ওই রোডে সরি না, আপনি গাড়ি দিবেন কিভাবে? ওদের কথা ছোট ছোট সব বলে গেছে আপনাকে কনভিন্স করার জন্য, নেওয়ার জন্য। এরপর এইটা নিয়ে সেখানে গিয়ে বলেন হ্যাঁ আমি মুরব্বী মানুষ, আপনি বললেন না ভাড়া করে দেখতেন, ভাই যেখানেই যাবেন কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না, সবাইকে তো হাঁটতে হবে। তার মানে শারীরিক পরিশ্রম করতেই হবে আপনাকে। এই জন্য শক্তি থাকা অবস্থায় হজে যাওয়া উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন হজ যে ঘরকে কেন্দ্র করে আমরা আদায় করি, এটা হলো এই পৃথিবীর সর্বপ্রথম ঘর। বলি আলহামদুলিল্লাহ। এর আগে পৃথিবীতে আর কোনো ঘর হয় নাই, ছিল না, কেউ বানায় না। আল্লাহ পাক প্রথম এই ঘরটা নির্মাণ করেছিলেন। এই ঘর নির্মাণ করার পরে হযরতে নূহ আলাইহিস সালাতুস সালাম, ওনার সময় যে বন্যা হয়েছিল, মহা প্লাবন হয়েছিল, সেই প্লাবনে সব কিছু একদম নিশ্চিহ্ন হয়ে গেছে। কাবা ঘরের একই অবস্থা ছিল। এই কারণে তখন কাবা ঘরটা নির্মাণ করা হয়েছিল মাটি দিয়ে। কি দিয়ে? এখন তার মাটি না, তখন কি ছিল? মাটি ছিল। এবং 5টা পাহাড় থেকে মাটি সংগ্রহ করে এই ঘর নির্মাণ করা হয়েছিল। যেমন বিভিন্ন জায়গায় ময়মনসিংহ, গাজীপুর মাটির ঘর আছে। এখন মাটির ঘরে যদি কোমর সমান পানি হয়, বলেন তো কি অবস্থা হবে? থাকবে এটা? দেখবেন এক পর্যায়ে কি হয়ে যাবে, এটা পড়ে যাবে। এই অবস্থা সেখানে হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তোমাকে দায়িত্ব দিলাম এই ঘরটা নির্মাণ করার জন্য। উনি বলেন, আল্লাহ আমি কোথায় বানাবো? কিছুই তো পাচ্ছি না, কোন জায়গায় বানাবো, কোন স্থানে বানাবো? কোনো চিহ্ন নাই, কিছু নাই। বললেন কোনো চিন্তা করতে হবে না, আপনি পিছনে থাকবেন, বাতাস আপনার সামনে থাকবে, তার আগে থাকবে ফেরেশতা, বাতাস পরিচালিত ফেরেশতা। আমি পাঠিয়ে দিব, তারা চলবে, আপনিও চলবেন। এই বাতাস চলতে চলতে গিয়ে বাতাসটা যেখানে পাক খাবে, পাকটা বুঝেন, পাকটা ঘুরবে, এটা ঘুরবে, ওই জায়গায় ঘুরবে, চতুর্দিকে ঘুরবে। আর চতুর্দিক ঘোরার পরে একটা চিহ্ন হয়ে যাবে। যেমন গ্রাম চাষে মাঠের থেকে হাঁটতে হাঁটতে একটা কি হয়ে যায়, রাস্তার মতো চিহ্ন হয়ে যায়। ওইটা দেখে সবাই ওখান থেকে হাঁটা শুরু করে।
তো বললেন একটা চিহ্ন হয়ে যাবে, আলামত হয়ে যাবে। আপনি ওইটাকে ধরে বেশ ধরে ধরে মাটি খনন করলেই দেখবেন কিছু দূর নিচে গেলেই আমার ঘরের দেয়াল আপনি পাবেন। জোরে বলি আল্লাহু আকবার। কি পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই নিশানা বলে দিলেন। বলে দেওয়ার পরে আল্লাহ পাক বললেন, ইব্রাহিম আপনি তো একা পারবেন না, আপনার তো সহযোগিতা লাগবে না? তো সহযোগিতা কে করবে? আমি সহযোগিতা করার জন্য, আল্লাহ বলতেছেন যে আমি সহযোগিতা করার জন্য আপনার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্বাচন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাগ্যবান, কি ভাগ্যবান! যেমন বাবা তেমন কি ছেলে। এরপরে সন্তানের কাছে গিয়ে বললেন যে ছেলে, আল্লাহ পাক তো তোমাকে একটি কাজ করার দায়িত্ব দিয়েছে, তুমি কি সেই কাজটি করবে? বলেন কি করবো না মানে? উনি তখন একটা গাছের নিচে বসে তীর বানাচ্ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো তীর বানাচ্ছিলেন, পরে বললেন যে তীর আর বানানো হবে না, আল্লাহ যে দায়িত্ব দিয়েছে আমি ওই দায়িত্বটা আগে পালন করতে ইচ্ছুক। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ পাক বললেন, কাবা ঘর নির্মাণ করার জন্য, ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য আমি দায়িত্ব দিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন কাবা ঘর নির্মাণ করলেন, শুরু করে দিলেন। শুরু করতে করতে দরজা থেকে নিয়ে, আপনারা দেখতে পেয়েছেন, সেখান থেকে নিয়ে রুকনে ইয়ামানি পর্যন্ত চলে আসছেন। রুকনে ইয়ামানি পর্যন্ত চলে আসার পরে বাবা সন্তানকে বলতেছে যে দেখো তো সুন্দর কোন পাথর পাওয়া যায় কিনা, যে পাথরটা আমি স্মৃতিস্বরূপ কাবা ঘরের কোন একটা জায়গায় স্থাপন করব। বলি আলহামদুলিল্লাহ। সন্তান বলল, বাবা আপনার সাথে কাজ করতে করতে আমি অনেকটা ক্লান্ত পরিশ্রান্ত, তারপরে যেহেতু আল্লাহর ঘরে আপনি পাথর স্থাপন করবেন, আমি একটু চেষ্টা করে দেখি পাথর পাওয়া যায় কি। উনি বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসলে এসে বললেন, কোথায় যাও? বললেন, বাবা বলতেছে সুন্দর একটি পাথর আনার জন্য। কি করবে এটা নিয়ে? বললেন, কাবা ঘরে রাখার জন্য, স্থাপন করার জন্য। বললেন, আল্লাহ পাক তো সেই পাথর জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদা শুভ্র একটি পাথর, হাদিস শরীফে রয়েছে, এই সাদা শুভ্র পাথর বনি আদমের পাপ দূষণ করতে করতে সেটা এখন কালো কৃষ্ণ বর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পাথরের মধ্যে আল্লাহ পাক কোরআন আমি কি এমন জিনিস দিয়েছেন। এরপরে সেই পাথর আনলেন, আনার পরে বললেন যে আল্লাহ যেহেতু পাঠিয়েছেন, সন্তান অপেক্ষা করো, এটা কোথায় স্থাপন করব সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই বলে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাল্লাহু বলে দিলেন, দেখায়ও দিলেন যে এই জায়গাটায় আল্লাহ পাক বসাবার জন্য নির্দেশ করেছে, যেটা এখন যেটাকে ধরে মানুষই করে তাওয়াফ শুরু করে। হাজরে আসওয়াদ যেটা, এখান থেকে তাওয়াফ কি হয়? শুরু হয়, আবার এখানে এসেই শেষ হয়ে যায়। এরপরে ওয়াল নির্মাণ করতে করতে এখন তার হাতে পাচ্ছেন না। হাতে যদি না পায় মিস্ত্রি কি করে? দেখবেন ওয়ালের মধ্যে একটু ফাঁকা ফাঁকা রাখে বাঁধানোর জন্য।
এরপরে মাঝখান বানাবার পরে পুরোপুরি গাছে, তারপরে ছিদ্রগুলি কি করে বন্ধ করে। ইব্রাহিম ইসমাইল দুজনে পরামর্শ করতেছে, দেখুন উপরের অংশ কিভাবে নির্মাণ করবো, একটা বুদ্ধি দেখো তো। এই বুদ্ধি পরামর্শ করতেছে আর কি। আর হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পাক পাঠিয়েছেন, যাও বাবা এবং সন্তান পরামর্শ করছে, ওরা দুইজনে পরামর্শ করে কোনো কুল কিনারা করতে পারবে না। যদি বেশি পরামর্শ করতে যায় তাহলে এই দিকে চিন্তা বেশি হয়ে যাবে, কাজে কি হবে, ক্ষতি হয়ে যাবে। তাড়াতাড়ি চলে যাও, চিন্তায় ফেলাই যাবে না। তুমি আরেকটি পাথর নিয়ে যাও, এই পাথরে বলবা যে এটার উপরে পা দিয়ে যেন আমার এই ঘরটা সুন্দর করে নির্মাণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম এসে বললেন যে এই যে আরেকটি পাথর আল্লাহ পাক পাঠিয়েছেন, এই পাথরে উঠে কাবাঘর নির্মাণ করলেন। ইব্রাহিম সাল্লাল্লাহু বললেন, বিশাল পাথর, এটা আমার তো ঘুরতে হবে না, আবার উঁচাও হইতে হবে, কারণ আমি এর নিচে কিভাবে দিব, কিভাবে দাঁড়াবো, এটা কি সম্ভব? বলেন কিচ্ছু করতে হবে, এটা ঘোরাবার দায়িত্ব কার? আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এটা যিনি দিয়েছেন ঘোরাবার দায়িত্ব আল্লাহ, আপনার কিচ্ছু করতে হবে না। উঁচু হওয়ার দায়িত্ব তার, নিচু হওয়ার দায়িত্ব তার। এবং কাবাঘরের চতুর্দিকে আপনাকে নিয়ে এই পাথর ঘুরে আসবে, এজন্য একবারও সে কষ্ট অনুভব করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে পেয়ে মগ্ন হয়ে গেলেন। আল্লাহ পাকের কাছে অনুমতি চান, আল্লাহ আমি আপনার একজন খলিল, যে আপনার জন্য সব কিছু ত্যাগ স্বীকার করতে রাজি আছে, তো আপনাকে ছাড়বে না। আমি ভাগ্যবান এই কারণে যে ওই রকম আপনার একজন বান্দা আমার উপর পারে আপনার ঘর নির্মাণ করবে। যদি একটু অনুমতি দিতেন তাহলে আমার উপরে আপনার সেই বান্দার, সেই পরম বন্ধুর পায়ের একটু ছাপটা অঙ্কন করে নিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন এটা কিভাবে? পাথর বললেন কিভাবে সেটা আমি জানি না, আমার অনুভূতি বললাম। এখন এই পায়ের ছাপ অঙ্কন করার দায়িত্ব আমার না, এটার দায়িত্ব আল্লাহ আপনার। জোরে বলুন আল্লাহ। আল্লাহ পাক বললেন ঠিক আছে, হবে। পাথরের উপরের অংশ আল্লাহ পাক তুলার মতো নরম করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ওনার পা আস্তে আস্তে নিচের দিকে কি হচ্ছিল, ডাকতেছিল। উনি খানিকটা ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক জিবরাইল সালাতু জানিয়ে দিলেন, ভয়ের কোনো কারণ নাই, এটা পাথর আর আপনার মহব্বত এখন কাজ করছে। আপনার পদচিহ্ন এই পাথর অঙ্কন করতে চেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন উপরের অংশকে তুলার মতো নরম করে দিয়ে আপনার পায়ের চিহ্ন এই পাথরের উপরে আঁকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবস্থা করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে পাথর নবীকে চিনে কি না? কিন্তু মানুষ কি মানুষ আশরাফুল মাখলুকাত, পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ জীব। মানুষ ছিল না, পাথর ছিল। এই পাথরের মধ্যে দুই পা এখন আছে না, দেখেন আপনারা? একটা ছিল 9 সেন্টিমিটার বাম পায়েরটা, ডান পায়েরটা ছিল 10 সেন্টিমিটার। তখন এরপর পাথর খোলাই ছিল। মানুষ যখন তাওয়াফ করত, মানুষ ভাবতো যে পাথর নবীকে এত মহব্বত করেছে, তো নবীর পা তো আমরা পাই নাই, কদম মোবারক আমরা পাই নাই, সে পাটা এখানে আঁকা আছে, চিহ্নিত আছে। ওই পাথরটা ধরে ওনারা কল্পনা করতেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের একটু সংস্পর্শ, স্পর্শ অনুভব করতেন। জোরে বলে আলহামদুলিল্লাহ। তো এইটুকু অনুভব করতে 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 এক পর্যায়ে মানে পায়ের চিহ্নটা অনেকটা মুছে যাওয়ার উপক্রম। কি হতে হতে শুধু মানুষ স্পর্শ করতে করতে ক্ষয় হতেছে। এরপরে সেটাকে মোটা গ্লাস দিয়ে আটকে রাখা হয়েছে, এখন আর স্পর্শ করতে কি পারে। মানুষের স্পর্শ এতটা স্পর্শকাতর, আপনারা গেলে দেখবেন
তাওয়াফ করার সময় চারটা রুকন, হাজরে আসওয়াদের রুকন, রুকনে শামি, তারপরে রুকনে ইরাকি, রুকনে ইয়ামানি। এর মধ্যে এই রুকনে ইয়ামানি অর্থাৎ হাজরে আসওয়াদ যেখানে আছে ওটাকে সামনে রেখে দাঁড়ালে বাম পাশের রুকনটা, এটা হাত দিয়ে স্পর্শ করা সুন্নাত। কি দিয়ে? সম্ভব হলে, যদি সম্ভব হয় তাহলে হাত দিয়ে স্পর্শ করা সুন্নাত। হাতের মধ্যে কি আছে বলেন? কিছু আছে? তেমন কিছু আছে? এরপরেও ওই অংশটা দেখবেন বাকি তিন অংশ একদম এইরকম কর্নার দেওয়া আছে, আর ওইটা অনেকটা রাউন্ড শেপ হয়ে গেছে। শুধুমাত্র হাতের স্পর্শ করার কারণে হয়তো আল্লাহ পাক এই হাতগুলি কবুল করেছেন। আমি মনে করছি এটা যে আল্লাহ হয়তো যারা ধরছেন সবার হাত কবুল করেছেন, আর সবার হাত যেহেতু কবুল করেছেন আল্লাহ পাক হয়তো এই কাবা ঘরের কোনো একটু বরকত আপনার হাতের মধ্যে আমার হাতের মধ্যে হয়তো দিয়েছেন। এই দিতে দিতে এটা কি হয়ে গেছে? রাউন্ড শেপ হয়ে গেছে। তাহলে মানুষের স্পর্শ করার স্পর্শকাতরতা, আপনি দেখেন সারাদিন হাঁটবেন খালি পায়ে, পায়ের আপনার ক্ষয় হবে না, কিন্তু লোহা দিয়ে যদি জুতো বানান, স্টিল দিয়েও যদি জুতো বানান, সেইটা পায়ে দিয়ে হাঁটতে কি থাকবে? আর যারা বলেন না তাদের পায়েরটা খুব ভালো থাকবে নাকি? থাকবে না ক্ষয় হয়ে যাবে? ক্ষয় হয়ে যাবে। মাটির সাথে আল্লাহ পাক আমার মাটির দেহ কত ভাবে মানে এমন ভাবে এটাকে সৃষ্টি করেছেন যে মানুষ হাঁটলে তার পা ক্ষয় হয় না, কিন্তু জুতা দিয়ে হাঁটলে জুতাটি কি হয়ে যায়? ক্ষয় হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। বলতেছিলাম যেভাবে সেই পাথর মাকাম ইব্রাহিম, এই মাকাম ইব্রাহিম কাবা ঘরের চতুর্দিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরে নিয়ে ঘুরছেন, আর উনি কাবা ঘরের দেয়াল কি করছিলেন? নির্মাণ করছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পাথরটার নাম দিলেন মাকাম ইব্রাহিম। নাম কি? মাকাম ইব্রাহিম। এটা আল্লাহ নিজে দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন للناس الذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ذكر الله أكبر। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই প্রথম ঘর, এই ঘর সর্বপ্রথম ঘর সেটি হলো মক্কায়, বাক্কা, যেটাকে আরবিতে কোরআনের ভাষায় বলা হয়েছে কি? বাক্কা। বাক্কা তার মানে মক্কা। মক্কায় অবস্থিত আল্লাহর প্রথম ঘর নাম হলো কি? কাবা। নাম কি? কাবা। এটা প্রথম ঘর। এরপরে বললেন এই ঘরটা লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, খুবই বরকতপূর্ণ একটি ঘর। খুবই কি? বরকতপূর্ণ একটি ঘর। বরকত এই কারণে হাদিস শরীফে রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দৈনিক প্রতি মানুষের জন্য, প্রত্যেক মানুষের জন্য 120টি রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেন কাবা ঘরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 120 এর অর্ধেক কত? 60টা হলো যারা তাওয়াফ করেন তাদের জন্য, আর 40টা হলো যারা নামাজ আদায় করেন তাদের জন্য। আর যারা তাওয়াফ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে, এখন শুধুমাত্র ওই ঘরটার দিকে তাকিয়ে আছে, কি সুন্দর ঘর আল্লাহ পাক বানাইছে, সেই কল্পনা করছে। আগে টিভিতে দেখছি, এখন সরাসরি দেখি, এসব কল্পনা করে। আগে দেখতাম পোস্টারের মধ্যে, ক্যালেন্ডারের মধ্যে, এখন দেখতেছি চোখের সামনে, এসব কল্পনা করে ভাবতে থাকে। আল্লাহ পাকের হাবিব বলছেন আল্লাহ পাক তাকেও বঞ্চিত করবেন না, সে শুধু তাকায় দেখবে, দেখতেছে আর কল্পনা করতেছে। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি 20টি রহমত থাকে, সেই 20টি রহমত তার জন্য বরাদ্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাযী বিবারকাতা মুবারাকা, খুবই বরকত।
ওয়াহুদাল লিল আলামিন, আরেকটা গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের বিশাল একটি নিশানা। নিশানা আপনি দেখেন শুধু ঈদের দিন কত কিছু খেয়াল রাখতে হয়। কোথাও কাতার ঠিক মতো হলো কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা, বারান্দায় ঠিক আছে কিনা, দোতলায় ঠিক আছে কিনা, তিনতলায় ঠিক আছে কিনা, রাস্তায় ঠিক আছে কিনা, সব ঠিকঠাক করার পরে তারপর কেমন আমাদের দাঁড়ায় না? তাও তো একটু পরিশ্রম করতে হয়। কিন্তু আপনি বলেন কোন রাজনৈতিক সমাবেশে যেখানে 10,000 লোক থাকে, এই 10,000 লোক কয়টা দলের পক্ষ থেকে আসে? একটা। কয়টা দলের? একটা। সবাই একটা দলের লোক? ভিন্ন দলের লোক যায় না, যায় না। হয়তো কেউ দেখতে যায়, সেটা ভিন্ন কথা। কিন্তু মূলত কি একটা দলের পক্ষ থেকে সব লোক যায়। আচ্ছা, তারপরেও কি এই যে বসেন বসেন বসেন, এই বসেন বসেন জিকির করতে থাকে, লোক থেকে বসাইতে পারে? কথা বলে না? বসাইতে পারে? এবার পান খাইতেছে, গল্প করতেছে, বক্তব্য দিতে সবই চলতেছে, কেউ বসে আছে, কেউ হাঁটাহাঁটি করতেছে, মানে একদম হুলস্থুল একটি কাণ্ড। এরপর এই ঢাকা দিলিখান, এই দিনে বুলিখান, এই আমার এই লেগে গেল চেয়ার দিয়ে মারামারি। এরপর এক চেয়ার তার গায়ে, ওই চেয়ার এর গায়ে। হয় না এরকম? হয় কি না? হয়। ভাই আমার গলা আজকে একটু সমস্যা, আপনারা একটু সহযোগিতা করেন। তো এগুলি হয়, মাত্র 10,000 লোক এটা কন্ট্রোল করতে পারে না, কত সমস্যা সৃষ্টি হয়। আর ওইখানে ধরেন একটা টাইম 40 লক্ষ লোক, এই 40 লক্ষ লোক 40টা দেশের ধরেন, অথবা আরো 200 বা সমস্ত মুসলিম দেশ থেকে আসছে এই 40 লক্ষ লোক। এই 40 লক্ষ লোকের মধ্যে বৃদ্ধ আছে, নারী আছে, যুবক আছে, যুবতী আছে, আছে না? সব বয়সে আছে। তারপরে হানাফি আছে, শাফি আছে, হাম্বলি আছে, তারপরে মালিকি আছে, আবার তো মাযহাব মানে না তারাও আছে। কে মানে নামাজ কত রকম দেখতে চান ওখানে গিয়ে দেখাইছেন। আর আমরা তো জানি এখানে ঝগড়া করি। তো এইরকম বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন শিক্ষিত আছে, অশিক্ষিত আছে, এবং অনেকের ভাষাই ভিন্ন ভিন্ন ভাষা। কেউ বাংলা বলে, কেউ ইংরেজি বলে, কেউ উর্দু বলে, কেউ ফার্সি বলে, কারো ভাষার নামই জানি না। আছে কি না? এতগুলি মানুষ একত্র হওয়ার জন্য একবারও মাইকে ঘোষণা করে না কাতার সোজা করে নেন, এই কথাটা একবারও মাইকে বলে না। শুধুমাত্র আযান দিয়ে দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযানের ধ্বনি। আযান শুরু হয়ে গেল, মানুষ, সমস্ত মানুষ নামাজ আদায় করার জন্য যার যার কাতা সব নিজে নিজে ঠিক করে গোল হয়ে গেল। মসজিদ কাতা সোজা হয়ে গেল, বাইরের মানুষ একত্রিত হয়ে গেল, রাস্তার মানুষ একত্রিত হয়ে গেল। আযানের পর মাত্র 5 মিনিট পরে মক্কায় জামাত শুরু হয়। এই 5 মিনিটের মধ্যে একবার বলেন না কাতা সোজা করেন, চুপ থাকেন, এই করেন সেই করেন, কিচ্ছু বলে নাই। যার যার দায়িত্বে গোটা এই 40 লক্ষ মানুষ একদম নীরব নিস্তব্ধ হয়ে গেল, কেউ কোনো কথা বলছে না। সবাই অপেক্ষায় রয়েছে ইমাম কখন আসবে, নামাজ কখন শুরু হয়ে যাবে। সবার মুখে অবতালা, নাকি ভুল বললাম? না, ভুল বলা নাই। এই দৃশ্য পৃথিবীর আর কোথাও কেউ দেখাতে পারবে না। আল্লাহ পাক সেজন্যই বলেছেন, মানুষ আমাকে বিশ্বাস করো। দেখো আমার বিধানটা কত সুন্দর, কত সহজ। এতগুলি মানুষ শুধুমাত্র আমার বিধান নিজ দায়িত্বে পালন করার কারণে মাত্র 5 মিনিটের ভিতরে সব নীরব নিস্তব্ধ হয়ে আমার গোলামি করার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে, বসে আছে। জোরে বলুন আল্লাহু আকবার। সেজন্যই বলেছেন ওয়াহুদাল লিল আলামিন, আমার এই ঘরটা হলো গোটা পৃথিবীর সব মানুষের জন্য হেদায়েতের একটি বিশাল নমুনা, বিশাল একটি চিহ্ন। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এর পরে বলেছেন ফীহি আয়াতুন বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম।
সেখানে রয়েছে কি মাকামে ইব্রাহিম। এরপরে বললেন শুধু মাকাম ইব্রাহিম নয়, শোনো এটা একটা নিদর্শন আমি রেখে দিয়েছি। ওমান দাখালাহু কানা আমিনা, এখানে যে প্রবেশ করবে আমার পক্ষ থেকে নিরাপত্তার সার্টিফিকেট নিয়ে তারপরে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতো নিরাপত্তা কে দিবেন? আল্লাহ। এই কথা করোনার সময় অনেকবার বলেছি এবং বিশেষ করে আমার নামে অনেক জায়গায় বিচার গেছে। আমি যেহেতু ফাঁক ফাঁকে নামাজ পড়ি নাই, একসাথে নামাজ পড়েছি, এজন্য যারা ফাঁক ফাঁকে নামাজ পড়ার পক্ষে ছিলেন ওনারা কোথাও আমাকে বলছেন কষ্টের দিয়ে চিহ্নিত করা আছে, আপনি কেন দিবেন না? কষ্টের দিয়ে চিহ্নিত করা বুঝেন নাই? 3 ফিট দূরে দূরে আপনি কেন দিবেন না? আমরা আর দিব না। শেষ পর্যন্ত আমার সাথে সমঝোতা করতে না পেরে অনেক জায়গায় বিচার দিচ্ছে, সেগুলো আমার কানে আসছে, আমি এগুলি কানে দিই। নামাজ পড়বো আল্লাহর জন্য। মাথার মধ্যে কেন ঢুকলো না যে হাজার হাজার মাইল দূরের থেকে যে করোনায় আঘাত করতে পারলো, সেই করোনা মসজিদে এসে 3 ফিট দূরে তো যাইতে পারবে না? এই কথাটা কেন মানুষের বুঝে আসে না? বলেন কেন বুঝে আসে না? আবার বলে মক্কায় তারা দূরে দাঁড়ায়। আমি একবার জোহরের নামাজ পড়ছিলাম বাইতুল মুকাররম, এখানে আর 10 ফিট দূরে দূরে দাঁড়িয়ে নামাজ আদায় করলাম। আমি গিয়ে একজন পাশে দাঁড়ালাম, এমন ভাবে দাঁড়াইলাম যে এই পাশে আর দাঁড়াবার কি নাই, কোনো সুযোগ নাই। আমি চিন্তা করছি আমার হকটা আদায় হয়ে যাক। উনি কি করলেন, একামতের মধ্যে আমার দিকে মানে আর চোখে তাকিয়ে ছাতা একটা ছিল, ছাতাটা নিয়ে জুতা সামনে করে জুতা নিয়ে ওরা আমার পুরো বডিতে করোনা ভরপুর। এরপরে আমার সাথে একদম চোখ বড় বড় করে পিছনে গিয়ে আরো 3 কাতার 4 কাতার পিছনে গিয়ে দাঁড়াইছে। আমি ওর পাশে আছি, আমি মনে করতেছি এটাই শেষ, আমি যেহেতু শুরু, আমি ওর পাশে আছি, আমি কাতারের হককে আদায় করতেছি। নামাজ শেষ হয়ে গেল। নামাজ যদি আমরা 10 ফিট দূরে দূরে পড়ি, 3 ফিট দূরে দূরে পড়ি, আর নামাজ শেষ হয়ে যাওয়ার পর বাসায় যাওয়ার সময় সবাই গাদাগাদি হয়ে তারপরে যাবে, কি বলবেন? এইটা যে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের শিকার, এই কথাটা আমি মানুষকে বুঝাইতে ব্যর্থ হয়েছি। আমি বললাম ভাই কি হলো, নামাজ পড়লেন 10 মিনিট দূরে দূরে, এখন যে গায়ের মধ্যে ধাক্কা দিয়ে যাইতেছেন, তাহলে করোনা ধরবো না? মানে এখানে করোনা নাই। বুঝছেন? মানুষ অনেকবার অনেক জায়গায় বুঝিয়েছে, দেখেন মসজিদে কোনোদিন করোনা ঢুকবে না, যদি কারোর শরীরে থাকেও এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে বডি স্প্রে করে দিবেন, ওটা বাইরেই থাকবে, ওটা মসজিদে ঢুকবে না। খারাপ জিনিস মসজিদে ঢুকবে, এটা বিশ্বাস যে করবে তার ইমানের ঘাটতি আছে না? আল্লাহ বলছে আমান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি আমার ঘরে প্রবেশ করলো সে ব্যক্তি আমার পক্ষ থেকে নিরাপত্তা লাভ করলো, সে নিরাপত্তার সার্টিফিকেট নিয়ে তারপর ঢুকলো। তাহলে আল্লাহ সব নিরাপত্তা দিতে পারেন, করোনায় ঠেকাতে পারেন না। চিন্তা করছেন? ওই সেখানে দূরে দূরে দাঁড়ায় নামাজ পড়ছে, আমাদের কাছে মক্কায় যেয়ে পড়েন না। আমাদের প্রায় মুসলিম বললো যে ওইখানে তো দূরে দূরে পড়ে, আপনি মক্কায় যেয়ে পড়েন। আপনি আর মদিনায় যদি পড়েন, এই মদিনায় পড়লে আপনার মদিনার মতোই পড়তে হবে, মক্কায় গিয়ে পড়েন যেখানে যেমনি পড়েন এমনি। আল্লাহ বলছেন কি যে ঢুকলো সে কার পক্ষ থেকে নিরাপত্তা লাভ করলো? আল্লাহ। আমান দাখালাহু কানা আমিনা। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যা আর্থিক শারীরিক সম্পত্তি আছে সে যেন আমার ঘরকে কেন্দ্র করে হজ করার জন্য আসে। কোথায়? কাবায়। আবার দুবারে যায় না, ওখানে কিন্তু ঘর বানায় তারপর বলে যাওয়া লাগবে না, এখানে করলেই হবে। জোরে বলি নাউযুবিল্লাহ, আরো জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ পাক যারা উপস্থিত আজকে আছি সকলকে যেন কাবা ঘরের জন্য কবুল করেন, মনের থেকে বলেন আমিন।
যারা সুন্নত করেন নাই সুন্নত করেন।